হ্যালো ইউটিউব পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তা জীবনের মোড়ে মোড়ে কিছু গল্প থাকে, যে গল্প থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। তা ব্যক্তিগত জীবনে বা মানুষের জীবনে ঘইটা যাওয়া অনেক কিছু থাকে যেগুলা হয়তো বা মানুষ বলতে পারে না। একটা চাপা কষ্ট মানুষের ভিতর থাকে। সেই চাপা কষ্টের ভিতর একটা হইল, মানে আপনি যখন যার জন্য কিছু করবেন না, তখন দেখবেন যে একটা সময় আছে যখন মানুষ আসলে আসলে যার জন্য করছেন সেই মানুষটা আসলে আপনারে যখন গুরুত্ব না দেয়। হ্যাঁ, গুরুত্ব দেওয়া না দেওয়া ওইটা পরের হিসাব। দেখবেন যে আপনি একটা মানুষের জন্য অনেক করতেছেন, কিন্তু দিন শেষে আপনি তার বিনিময়ে পাইতেছেন শুধু লাঞ্ছনা আর বঞ্চনা। মানুষ একটা জিনিসের খুব কাঙ্গাল, সেটা হলো মায়ার কাঙ্গাল। আর মানুষ মানুষের মনে রাখে হইলো যখন একটা মানুষ আরেকটা মানুষের সম্মান করে, শ্রদ্ধা করে। তা মানুষ আসলে মানুষের জন্য আটকায় থাকে না, মানুষ আটকায় থাকে ওই মানুষটার ব্যবহারে। কল্যাণপুরের জ্যাম আর কোনোদিন ছুটবো না। এই যে এই জায়গায় বাসগুলা যত্রতত্র পার্ক কইরা রাখে, যদিও আজকে সন্ধ্যা হয়ে গেছে, ফুটেজ কোয়ালিটির কি অবস্থা না অবস্থা আমি জানি না। তাও ছোট্ট একটা ব্লগ করব, বেশি বড় করব না আজকে, আজকে অল্প কথা বলবো। মানে আমরা যারা সিটিতে রাইড করি তাদের আসলে এইভাবেই রাইড করতে হয়। মানে কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না, ডাইন বাম। বিশেষ করে আমাদের তো কোনো শৃঙ্খলা নাই, যে যেভাবে পারতাছে এই যে যাত্রী উঠাইতেছে সামনে, এটা মানে পুরাটা রাস্তা ব্লক করে রাস্তা আরেকটা বানায় দেখ সুবিধা হইব। হ্যাঁ, সামনে পুরাটা রাস্তা ফাঁকা আর পিছনের রাস্তা ব্লক করে যাত্রী উঠাইতেছে। এই হইলো রাস্তা শৃঙ্খলা। আসলে সব কিছুই একটা সময় পর হয়তো বা ঠিক হইব, কিন্তু ওই সময়টা কখন এটা বলা যাবে না। আসলে যে কথায় ছিলাম, যে আপনি যখন যার জন্য করবেন দেখবেন যে একটা সময় আছে, দেখবেন যে সেই মানুষটা থেকে আপনি বেশি আঘাত পাবেন যার জন্য আপনি করছেন। হ্যাঁ, তা মানুষ হয়তোবা বেশি কিছু চায় না, মানুষ চায় একটু সম্মান, একটু শ্রদ্ধা। তা আপনি যার জন্য করবেন আসলে আপনারও মানে একটু বিবেচনায় রাখা উচিত। মানে আসলে নিঃস্বার্থ যার জন্য যখন যাই করবেন না কেন, চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে কিছু করার। কারণ নিঃস্বার্থভাবে না করলে দেখা যায় কি, যে আপনি যখন কারো কাছ থেকে যখন চাওয়া করবেন, প্রত্যাশা রাখবেন, তখনই দেখবেন যে আপনার দুঃখের যে পরিমাপটা সেটা দিন দিন বাইরেই যাইতেছে। তা দুঃখ এমন একটা জিনিস যেটা তো জীবনে থাকবই, কিন্তু এটাতে পাশ কাটায় যাওয়ার কোনো অপশন নাই। কিন্তু আমাদের তো সবসময় চেষ্টা করা উচিত সুখে থাকার। তাই সুখে থাকার একটা টোটকা হইল যে আমাদের মানে দুঃখ যেটা আছে সেটারে পাশ কাটায় একটু সুখ খোঁজা। যখন আপনি সুখ খুঁজতে শিখে যাবেন না, তখন দেখবেন যে মানে দুঃখটা, দুঃখ তো থাকবই, কিন্তু যখন সুখ খুঁজতে শিখে যাবেন তখন দেখবেন যে দুঃখগুলো আর ওইভাবে লাগতেছে না। আর সুখটা খুঁজতে হবে কখন জানেন? সুখটা খুঁজতে হবে মানে ছোট 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 বিষয়ের উপর, মানে বড় কোনো চাহিদা না রাইখা ছোট ছোট জিনিস দিয়ে আপনার সুখগুলা খুঁজলে আপনার লেগা মানে আপনার লেগে সুবিধা হইব। মানে যারা বেশি কষ্টে আছেন তারা ছোট ছোট জিনিসের ভিতর সুখ খুঁজেন, দেখবেন যে বেশি চাহিদা না, মানুষের চাহিদার তো শেষ নাই, অল্প অল্প চাহিদা নিজের ভিতর জমা করেন। মানে
মানুষের চাহিদা যত দিব তত চাইবো, মানে ফুরাইবো না কোনো দিন। তা অল্প অল্প জিনিসের উপর সুখ খুঁজলে দেখবেন যে আপনি ভালো থাকতে পারবেন। বড় বড় জিনিস যাদের আছে তারা হয়তো বা চাইতে পারে, কিন্তু যাদের নাই, অল্প কিছু আছে, তাদের উচিত অল্প কিছুর ভিতরেই সুখ খোঁজা। হাত দিয়া রাইখা দিছে একটা গাড়ি, একটা পাশ দিয়া যে কিছু যাইব সেই স্কোপ আর নাই। যাই হোক, তা পৃথিবীতে যার কাছ থেকে, যার জন্য আপনি যত করবেন তার কাছ থেকে ততই লাঞ্ছনা পাইবেন ভাই। আর চেষ্টা করবেন যখন যার জন্য যাই করবেন নিঃস্বার্থভাবে কিছু করার। আর দুঃখের পাঁচ কাটানের টোটকা হইলো, মানে যার জন্য যতটুকু করবেন নিঃস্বার্থভাবে করবেন। আর নিঃস্বার্থভাবে করলে দেখা যায় কি জিনিসটা আপনার তো কোনো আর চাওয়া থাকলো না। আর যখন চাওয়া থাকবো না তখন দেখবেন যে আপনার দুঃখগুলো আর আপনারে ছুঁইতে পারতেছে না। আর যতটুকুই দুঃখ আসবো অতটুকু কাটানোর জন্য যতটুকু পারবেন, মানে ভালো, নিজেরে ভালো রাখার চেষ্টা করবেন। আজকে আর কথা না বাড়াই, আজকের মতো আসি। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ। পিস।